নমস্কার, আমি ডক্টর রণদীপ হালদার, অর্থোপেডিক সার্জন। আজকে যে একটা খুব কমন টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, খুব দেখবেন বাড়িতে বৃদ্ধ বাবা মা, বয়স্ক দাদু দিদা যারা থাকেন, হঠাৎ করে কোনো কারণে পড়ে গেছে হাঁটা চলতে গিয়ে, বা বিশেষ করে বাথরুমে গিয়ে, যেটা খুব কমন ব্যাপার থাকে, তারপর উঠে দাঁড়াতে পারছেন না, চলতে পারছেন না, পা তুলতে পারছে না। তো তখন দেখা যায় যে ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে এক্স-রে করার পর যে আমাদের কুচকির কাছে যে আমাদের যে বলটা থাকে, বলটা ভেঙে গেছে। তো স্বাভাবিকভাবেই সবাই খুব চিন্তায় টেন্স হয়ে পড়ে যে কী করব, এই বয়সে অপারেশন করব কি করব না, এতটা বয়স্ক হয়ে গেছে, নিতে পারবে কি পারবে না। তো বর্তমান যুগে এতটাই আমাদের সব কিছুতে উন্নতি আছে, সেখানে অ্যানাস্থেসিয়ার পার্টটাও যখন এত ভালো জায়গায় পৌঁছে গেছে, সেখানে অপারেশনটাই তাদের কিন্তু ট্রিটমেন্ট অফ চয়েস। বল ভাঙলে এরকম বয়সে একমাত্র বল চেঞ্জ করাটাই কিন্তু ট্রিটমেন্ট অফ চয়েস। তো সুতরাং অযথা ভয় পাবেন না, এটা নিয়ে এগিয়ে চলুন। বয়স যতই হোক না কেন, যদি পেশেন্ট অ্যানাস্থেসিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে ফিট থাকে, ওটি করাটাই কিন্তু একদম ট্রিটমেন্ট অফ চয়েস, এবং সেটাই বুদ্ধিমানের কাজ, যাতে পেশেন্ট আবার আগের জায়গায় নিজে একা চলতে পারে, চলতে ফিরতে পারে, যাতে পেশেন্টের বাকি লাইফটা, বাকি জীবনটা খুব সুন্দরভাবে চলতে পারে। তো আমরা এরকম আকসার করে থাকি, প্রায়ই করে থাকি। একটা ভিডিও দেখাচ্ছি, দেখুন। আমার বাবার বয়স 86 বছর। উনি বাথরুমে যাওয়ার সময় পড়ে যান, পড়ে গিয়ে কোমরের বলটা ভেঙে যায়, ভেঙে গিয়ে বিছনাসজ্জা হয়ে যায়। দিয়ে ডাক্তার রণদীপ হালদারকে দেখাই এবং অপারেশন করি এখন মোটামুটি সুস্থ আছে, হাঁটা চলাও করছে। এই ভিডিওটাই দেখলেন, যিনি বৃদ্ধ মানুষ আছেন তার বয়স কিন্তু 85-এর ওপর। তো অ্যানেস্থেসিয়া পয়েন্ট অফ ভিউ থেকে যখন অ্যানেস্থেসিয়া দেওয়া হয়ে গেছে, যখন আমরা অপারেশন করলাম, আজকে দেখুন উনি একা কত সুন্দরভাবে চলতে পারছে। এই মানুষকে যদি সাপোজ অপারেশন করা হতো না, তাহলে কী করতো? সারা জীবন উনি কিন্তু বেড রিডেন হতেন, সেখান থেকে বেডসোর, চেস্টের প্রবলেম, অন্য কিছু প্রবলেম, বিভিন্ন রকম প্রবলেম আসতো, কমপ্লিকেশান আরও বাড়তো, কোমরবিড কন্ডিশান বেড়ে যেত, তারপরে কিন্তু সেটা আমাদের জীবনহানির দিকে চলে যেতে পারতো। বাট আজকে ওনারা রিস্ক নিয়ে এবং সব কিছু ঠিকঠাক থাকার ফলে যখন অপারেশনটা করা গেছে, দিব্যি উনি কিন্তু নর্মাল একা চলাফেরা, নিজের পার্সোনাল যে কাজটা এই বয়সে যেটুকু না করলে না, সেটা কিন্তু একা চলাফেরা এভরিথিং কিন্তু উনি করতে পারছেন। এবং দেখুন, সবথেকে বড় কথা, কোনো সাপোর্ট ছাড়া উনি করতে পারছেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, এই যে মুভমেন্টটা দেখছেন, এই যে ভিডিওটা দেখছেন, এটা কিন্তু অপারেশন করার ঠিক 3 সপ্তাহের মধ্যে। এই বয়সে 3 সপ্তাহের মধ্যে যে পেশেন্ট পুরোপুরি শুয়ে গিয়েছিল, তিনি মানসিকভাবে একদম পর্যদস্ত হয়ে গিয়েছিল, সেখান থেকে একা উঠে হেঁটে ঘুরে বেড়াচ্ছে, এইটাই সবথেকে বড় পাওনা পেশেন্টের কাছে এবং পেশেন্ট পার্টির কাছে। তো জন্য আমরা বলি, আসুন, অপারেশন ভয় পাবেন না, অপারেশন করুন। এই জিনিসগুলোকে ফেলে রাখবেন না, অযথা বাড়িতে ট্র্যাকশন দিয়ে বা এগুলো রেখে দিলাম, তাতে ভালো কিছু হয় না।